মিঠা ভাত এত সুন্দর কালারফুল দেখতে হয় যে মনে হয় শুধু বসে বসে দেখি, খাওয়া বাদ দিয়ে। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। আর বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই মিঠা ভাতটা আমি রান্না করেছি। তো এখানে আমি বাসমতি চাল নিয়েছি হচ্ছে 250 গ্রামের মতো। আপনারা কিন্তু পোলার চালটাও করে নিতে পারবেন। এখন এই যে পানিতে ভিজিয়ে আমি 30 মিনিটের মতো রেখে দিব। রেখে দিলে কি হবে, এই চালটা কিন্তু ফুলে আরও বেশি লম্বা লম্বা হয়ে যাবে। আর এই মিঠা ভাতটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। তো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। তো আগে থেকে আমি পানি গরম করে নিয়েছি। এখানে আমি 2টো তেজপাতা আর আমি সাদা এলাচ দিয়েছি, 3টা দারুচিনি দিয়েছি। তো দিয়ে আমি ভাতটা 70% মতো আমি সিদ্ধ করে নেব। তো ভাতটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এখানে দিয়ে দেব হচ্ছে 3 টেবিল চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে করলে কিন্তু এটা খেতে বেশি ভালো হয়, সেন্টটা অনেক বেশি ভালো আসে। আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে 1.5 কাপের মতো দুধ। আর এই দুধটা একদম ঘন দুধ দিয়ে কিন্তু আমি করব। আর এখানে আমি 1/2 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা কম বেশি করে দিতে পারবেন। আর খুব বেশি মিঠা হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, অল্প অল্প মিষ্টি হলে এটা খেতে বেশি ভালো লাগে। তো এর মধ্যে যে ভাতটা রান্না করে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন আলতো হাতে একটু নেড়ে ছেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের মতো। আর রান্না করাও কিন্তু অনেক সহজ, খুবই অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তো 10 মিনিট পরেই আমি চলে আসছি। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিব। নিচে একটু কিন্তু দুধ এখনও আছে। তো আমি চুলাটা যেহেতু বেশি কম রেখেছিলাম, তো তারপরে আমি আর 4-5 মিনিট পরে ফুড কালারটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি 3টা কালার একটু একটু করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, এভাবে আমি দিয়ে দিব। আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এই কালারটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো এখন দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো এর মধ্যে। তো আমার হাতের কাছে যা যা ছিল সেগুলোই আমি দিচ্ছি। মোরব্বা, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ। তো সবগুলোই কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে দিব। অনেকে ভেজে দাও, আবার অনেকে আবার কাঁচা অবস্থায় খায়। তো আমি এভাবেই দিব। আর এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো সব কিছুই আমি দিয়ে আবারও দমে রেখে দিব 10 মিনিটের মতো। 10 মিনিটের মতো রেখে দিলে কিন্তু এটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। আর একটার সাথে অন্যটা লেগে যাবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। তো চলে আসছে আমি 10 মিনিট পরে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট আর কতটা ঝরঝরে হয়েছে। দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, এতটা সুন্দর হয়েছে যে বলে বোঝানো যাবে না। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো যে কোনো কিছু দিয়ে আপনারা কিন্তু পরিবেশন করতে পারেন। আমার হাতের কাছে যা যা ছিল আমি সেটাই দিয়েছি। তো বেবি যে সুইটগুলো আছে সেগুলোও দিতে পারবেন। যেহেতু আমার হাতের কাছে যা ছিল সেটাই দিয়েছি, আমি দোকানে যাইনি। তো আল্লাহ হাফেজ।